ঝাল সুজি বানানোর জন্য প্রথমেই সুজিটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভেজে নিয়েছি। এরপর কাঁচা বাদামটাকেও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা আদা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর সুজিটা যেহেতু নামই ঝাল সুজি, তো একটু লঙ্কা না দিলে কিন্তু ভালো লাগে না। তারপর ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি কড়াইতে। তারপর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। তো মুগ ডালটাকে দিয়েও আমি কিছুক্ষণ মুগ ডালটা ভেজে নেব। আর মুগ ডালটা ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু আলুটাও আর একটু ভাজা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আরও সবজি অ্যাড করা যায়, যদিও আমি কোনো সবজি দিইনি। তো তারপর ভেজে রাখা সুজিটাকে দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কিছুক্ষণ পর পর ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করে নেব। আর পুরো রেসিপিটাই কিন্তু করতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে, তাহলেই ঝরঝরে হবে এই ঝাল সুজি। এরপরে ভেজে নেওয়ার পরে কিন্তু একদম অল্প অল্প করে জল দেব আর অনবরত কিন্তু আমি সুজিটাকে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পরপর অল্প অল্প করে কিন্তু আমি জল অ্যাড করছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। একবারে বেশি জল দিলে না খিচুড়ি হয়ে যাবে, সেটা আর ঝরঝরে ভাবটা থাকবে না। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো কুচি আর ভেজে রাখা বাদাম। তারপরে আবার কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হলেই কিন্তু এটা খেতে ভালো লাগে। আর এটা আমি অনেক দিন আগে খেয়েছি আমার দিদার হাতে, তো আজকে আবার বানিয়ে ফেললাম আমি। তো যাই হোক, একদম শেষে দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তো এখানে কিন্তু আমার ঝাল সুজি, অনেকে এটাকে নোনতা সুজিও বলে থাকে, রেডি হয়ে গেছে। তো তোমরা যারা যারা খেয়েছো জানো কতটা ভালো লাগে। যারা কিন্তু এখনও ট্রাই করোনি, ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।